আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডিপ্লোমা টেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে দেখো প্রথমে তাইলে কি আমরা দুইটা সূত্র পাইছি, এই দুইটা সূত্র আগে লিখি। এক নম্বর কি পাইছি? শেয়ারিং স্ট্রেস এর শেয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে টর্ক টি ইকুয়াল টু কি পাইছি? এসএস ইন্টু এল ইন্টু বি ইন্টু কি আর। আবার দুই নম্বর ক্রাশিং টি ইকুয়াল টু কি পাইছি? এসসি ইন্টু এল ইন্টু T/2 ইন্টু আর। ঠিক আছে, এখন আরেকটা আমাদের দু একটা সূত্র দেখতে হবে। দেখো এখানে আমরা বর্গাকার চাবি নিয়ে আলোচনা করব। বর্গাকার চাবি, আয়তাকার চাবি পাইছো 116 পেজ। দেখো চাবির দৈর্ঘ্য, তারপরে বর্গাকার চাবি, আয়তাকার চাবি, এগুলো আমি সূত্র লিখতেছি। ঠিক আছে, চাবির দৈর্ঘ্য L ইকুয়াল টু 1.571 ইন্টু ডি। তাহলে ধরো ডি দেওয়া আছে, তাহলে কি এল নির্ণয় করতে পারবো? এই সূত্র দিয়ে কি এল নির্ণয় করতে পারবো না? আর তারপর বর্গাকার চাবির ক্ষেত্রে একটা সূত্র আছে, আয়তাকার চাবি একটা সূত্র। বর্গাকার চাবির ক্ষেত্রে দেখো এক নম্বরে কি আছে? বি ইকুয়াল টু টি। বি কি? প্রস্থ। টি কি? পুরুত্ব। তাহলে বি আর টি সমান ইকুয়াল টু কত? D/4। মানে কি ডায়ামিটারের 4/1 হচ্ছে কি বি আর টি। দুই নম্বর এল ইকুয়াল টু 1.5 ডি। এটা বর্গাকার চাবির ক্ষেত্রে গেল। আর কি আয়তাকার চাবি দেখি। আয়তাকার চাবি বি ইকুয়াল টু D/4, টি ইকুয়াল টু 3/2, বি ইকুয়াল টু কত? D/6। আচ্ছা, এই কটা সূত্র যদি আমরা পারি, এই অধ্যায়ের ম্যাথ ক্লিয়ার। ঠিক আছে, জাস্ট ওই সূত্রগুলো আমাদের লাগবে, আর কোনো সূত্র লাগবে না। তাহলে দেখো এক নম্বর কি আছে, সবাই উদাহরণ এক নম্বর দেখো। 8 সেন্টিমিটার ব্যাসের একটি শ্যাফট প্রতি মিনিটে 300 বার ঘুরে 70 HP সঞ্চালন করে। এতে একটি আয়তাকার শ্যাং চাবি বসানো আছে। চাবির ধাতুর অনুমোদিত শেয়ার স্ট্রেস যথাক্রমে 450 kg/cm² ও 1200 kg/cm² হলে চাবির আকার নির্ণয় করো। সবাই কি প্রশ্ন সম্পর্কে ক্লিয়ার? সবাই প্রশ্ন দেখো, ম্যাথ পরে তোলো, বোর্ডে যা লেখা আছে পরে তোলো। আবার দেখো 8 সেন্টিমিটার ব্যাসের শ্যাফট প্রতি মিনিটে 300 বার ঘোরে এবং 70 HP সঞ্চালন করে। এতে একটি আয়তাকার শ্যাং চাবি বসানো আছে। চাবির ধাতুর অনুমোদিত শেয়ার স্ট্রেস যথাক্রমে 450 kg/cm² ও 1200 kg/cm² হলে চাবির আকার নির্ণয় করো। তাহলে কি এখানে আমাদের কি কি দেওয়া আছে এগুলো আগে লিখি। গিভেন ডাটা, প্রথমে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে ডি কত? 8 সেন্টিমিটার। এন কি আরপিএমে দেওয়া আছে না? 300 RPM। তারপরে কি দেওয়া আছে? পি হর্স পাওয়ার, পি কত আছে? 70 HP। তারপরে কি দেওয়া আছে?
শেয়ার স্ট্রেস এস এস 450 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এসসি দেওয়া আছে কত? 1200 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। নির্ণয় করতে গেছে কি চাবির আকার নাকি? এখন কি চাবির আকারের মধ্যে কি কি আছে এর আগে একটু আগেই বলছি। চাবির আকার কি এল থাকবে, বি থাকবে, টি থাকবে। এটা হচ্ছে কি আকার। এই তিনটাই বের করতে হবে। এখন এই তিনটা বের করার জন্য আমাদের কি কি সূত্র লাগবে আমরা এগুলো দেখি, ঠিক আছে? প্রথমে হচ্ছে কি আমরা প্রথম সূত্র যদি অ্যাপ্লাই করি, এখান থেকে কি আর আমরা জানি কি না? এস এস কি জানি, তাহলে কি টি কি জানি না? তাহলে প্রথম সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, এইখানে যদি আমি দেই তাহলে কি টি কি আমাদের অজানা না? আর কি এস এস কি জানা, এল কি জানি নে, বি কি জানি নে, আর কি জানি একটু একটু জানি। আচ্ছা, তাহলে প্রথমে টার্গেট এই ম্যাথ করার জন্য প্রথমে আমরা কি টি নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তুমি যেটা ইচ্ছা সেটা নির্ণয় করতে পারবা। পি ইজ ইকাল টু কি 2 পাই এনটি। আচ্ছা, এনটি ডিভাইডেড বাই কত? 4500। সূত্র জানি, তাহলে আমরা মান বসাই দেই। পি সমান কত আছে? 70। 2 পাই এন কত? 300 ইন্টু টি বের করব 4500। তাহলে কি টি এর মান কিসে আসবে? কেজি পার সেন্টিমিটার না, কেজি সেন্টিমিটার। এটা যদি করি তাহলে কি কেজি মিটারে আসবে, তারপরে ওইটারে কি কেজি সেন্টিমিটারে নিব। কেজি মিটার, তাহলে এটারে কেজি সেন্টিমিটার 16712 কেজি সেন্টিমিটার। তাহলে কি টি পাইছি? টি যদি পাই তাহলে কি ম্যাথ শেষ? আচ্ছা, তাহলে এখন দেখো আয়তকার চাবির ক্ষেত্রে আমরা সূত্র জানি, দুইটা সূত্র জানি। ওই দুইটা সূত্র দিয়ে কি বের করব? বি আর টি বের করতে পারবো? চাবির ক্ষেত্রে, আয়তকার চাবির ক্ষেত্রে বি ইকুয়াল টু কত? ডি বাই 4। তাহলে বি ডি কত আছে? 8, 4 কত হয়? 2 না? 2 সেন্টিমিটার। আবার টি ইকুয়াল টু কত? 3/2 ইন্টু বি দিতে পারো অথবা কি d/6 দিতে পারো, যেটা ইচ্ছা তোমার। কোনটা দিবা? d/6। তাহলে কত? ডি কত? 8 ডিভাইডেড বাই 6 কত হয়? 1 পয়েন্ট, দেখো তো 1.33 1.33 সেন্টিমিটার। এখন কি বি পাইছি, টি পাইছি কি না? পাইছি। এখন কি দরকার আমাদের? এল দরকার, এল। বি পাইছি, টি পাইছি, এখন এল দরকার। এখন এলটা হচ্ছে কি আমরা শেয়ারিং করে একটা এল পাবো, ক্র্যাশিং করে আর একটা এল পাবো, দুইটা এল পাবো না? এখন কোন এল গ্রহণযোগ্য হবে? এটা কি আয়তকার চাবি না? আয়তকার চাবির ক্ষেত্রে সূত্র জানি কয়টা? দুইটা। বর্গাকার চাবির ক্ষেত্রে সূত্র জানি কয়টা? দুইটা। এই দুইটা সূত্র জানলে এনাফ। তাহলে এই পর্যন্ত যদি হয়, আচ্ছা তাহলে দেখো শেয়ারিং এর ক্ষেত্রে আমরা সূত্র জানি কি? টি ইকুয়াল টু এস এস ইন্টু এল ইন্টু বি ইন্টু কি আর। তাহলে কি এখানে সব আমাদের জানা, শুধু কি এল জানা না? তাহলে এল কি বের করতে পারবো? টি কত? 16712 ইকুয়াল টু এস এস এর কত মান? 450 ইন্টু কি এল বের করবো। বি কত আছে? বি পাইছি না?
আর আর কত, আর ডি আছে কত 8, তাহলে আর কত 4 না। অতএব এল ইকুয়াল টু 16712 450 ইন্টু 2 ইন্টু 4, তাহলে কত এল দেখো কত আসে 4.64 সেন্টিমিটার। তাহলে কি শেয়ারিংয়ের ক্ষেত্রে একটা এল পাইছি, এখন কি আর একটা এল পাবো, দুইটা এল দিয়া যেটা বড় এল ওটা কি গ্রহণযোগ্য। ক্রাশিংয়ের ক্ষেত্রে হচ্ছে টি ইকুয়াল টু কি জানি এসসি ইন্টু এল ইন্টু টি/2 ইন্টু আর, তাহলে টি 16712 ইকুয়াল টু এসসি কত 1200, এল নির্ণয় করতে হবে, টি কত আছে 1.33 ডিভাইডেড বাই 2 ইন্টু 4, তাহলে কি এল পারবো, এল ইকুয়াল টু কত হবে 16712 ইন্টু 2 ডিভাইডেড বাই কত 1200 ইন্টু 1.33 ইন্টু 4, এল কত আছে 5.24 সেন্টিমিটার। তাহলে কি এটা কি গ্রহণযোগ্য, লিখে দেব। অতএব চাবির আকার এল ইন্টু বি ইন্টু আর, আর কইতাছি টি ইকুয়াল টু কত এল কত 5.24, বি কত 2, আর এল কত না এল কইতাছি টি কত 1.33, এটাই কি অ্যান্সার। বুঝো নাই কোন জায়গায় বলো, এটা কি সবই কি সেন্টিমিটার, সমস্যা নেই, সেন্টিমিটার দিলে হবে না দিলে হবে। সবাই বুঝছো আশা করি, ঠিক আছে। পরবর্তী ভিডিও আমরা নেক্সট ক্লাসে দেখব।